প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আজকে আমি এমন একজনকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে গেস্ট হিসাবে। তিনি তরুণ এবং তিনি তরুণ উদ্যোক্তা, কাজী আইটির সিই এবং ফাউন্ডার মাইক কাজী। তো আমরা তার সাথে কথা বলবো। বলে রাখি দর্শকদের যে কাজী আইটি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা বা বড় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে থেকে কাজ করছে, দেশের তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করছে। এবং তার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি বলছিলাম যে তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ারের সম্ভাবনা কেমন, চ্যালেঞ্জ কেমন, বা আমাদের ছেলেরা কাজ পাচ্ছে না কেন। তো তিনি বলছিলেন যে কাজটা আসলে কাজ পাচ্ছে না, আমি মানুষ পাচ্ছি না, কাজ সঠিক মানুষ পাচ্ছি না, আমরা রেডি মানুষ নেওয়ার জন্য। তো আসলে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারাও আমাদেরকে ফোন করতে পারেন, যে আপনাদের মতামত জানাতে পারেন, বা মাইক কাজীর সাথে কোনো কিছু জানতে চাইলে সেটাও জানতে পারেন। আমরা বিস্তারিত কথা বলবো। তাছাড়া এর বাইরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি কি অবস্থায় আছে, বা বাংলাদেশের ক্যারিয়ার তথ্য প্রযুক্তির ফিচার কি, ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা 818921 নম্বর, আমি আবারও বলছি 818921 নম্বরে ফোন করুন। তো চলুন আমরা কথা বলি মাইক কাজীর সাথে, কাজী আইটিসি এবং ফাউন্ডার। মাইক কাজী, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইটে সময় দেওয়ার জন্য। সো অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। হ্যাঁ, তো আমি কথা বলবো আপনার সাথে। আমি জানি না ঠিক কতটুকু আপনাকে সঠিকভাবে ইন্ট্রোডিউস করাতে পেরেছি। তো আমি যতদূর জানি আমরা যে কাজী আইটি বাংলাদেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলো একটি, যে যারা ওখানে প্রায় 500-600 বা আরো বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটি করতে সক্ষম হয়েছেন। তো আপনি যদি আমাকে বলেন যে এই কি ধরনের কাজ কাজী আইটি করে, বা কি ধরনের বিজনেস যেটা বলি আমরা, যে সেটা একটু যদি সংক্ষেপে ধারণা দেন। আচ্ছা, সো আমরা কাজ আইটিতে আইটিএস কাজ করি, নলেজ অ্যান্ড সার্ভিস বেস। সো আমরা নর্থ আমেরিকান কোম্পানি। সো মেইনলি সব কাজগুলা ইউএস অ্যান্ড কানাডার। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের দেশে বসে ছেলেরা নর্থ আমেরিকান দেশগুলোর কাজ করে। আচ্ছা, তো এই যে এই তথ্য আপনি তো পড়ালেখা করেছেন আমেরিকায়, তারপর ব্যবসা শুরু করেছেন আমেরিকায়, দেশে আসলেন কেন? সো আমি তো বাঙালি, রাইট? সো সবসময় আমি শুনছি যে যারা আমরা এনআরবি থাকি বাইরে, বলে যে আমাদের দেশের জন্য কিছু করতে হবে, রাইট? সো ওইটা চিন্তা মাথায় নিয়ে যে আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট রেট, আমি দেশের জন্য কিছু সেবা করি, আমি তো বাঙালি, সো এটা নিয়ে আমি বাংলাদেশে আসলাম এই প্রতিষ্ঠানটা শুরু করতে। আচ্ছা, তো কতদিন আগে শুরু করলেন? 6 বছর আগে, 6 years। 6 বছর আগে আপনারা শুরু করেছেন। তো শুরু সময়ে আপনার যদি বলেন যে শুরু করতে গিয়ে কেমন ধরনের অবস্থা হয়েছিল, বা কারা কারা ছিল আপনার সাথে ওই শুরু সময়ে? ডেফিনেটলি একটু হার্ড ছিল, নতুন একটা সেক্টর সময়, এবং আমাদের ব্যান্ডউইথ প্রাইস হিউজ ছিল, ইন্টারনেট প্রাইস 34,000-35,000 টাকা ছিল পার এখন হচ্ছে 800 টাকার মতন, অনেক কমে গেছে, হিউজ। সেটা তো বাংলাদেশের গভর্নমেন্টের একটা বিরাট একটা ক্রেডিট। জি, আইসিটি এবং এলআইসিটির, বিটিআরসি, আমরা সবাই কিন্তু একটা ক্রেডিট। হ্যাঁ, এটা বলা হয়ে থাকে যে আইসিটি ফ্যামিলি, জি, সবাই একসাথে কাজ করছেন জি, একটা বড় ভিশন বা টার্গেট অ্যাচিভ করার জন্য। তো আপনি যদি আরো বলেন আমাকে, যে আপনি তো অন্য প্রফেশনে যেতে পারতেন, আপনি অন্য ব্যবসা করতে পারতেন, কিন্তু এই আইসিটি বা আইটিএস এই সেক্টরে আসার পেছনে কোনো মোটিভেশন ছিল কি, বা কোনো ছোটবেলায় অনেক আগের স্বপ্ন ছিল যে আমি যখন ক্যারিয়ার করব বা উদ্যোক্তা হব তখন আমি আইটিএস সেক্টরে কাজ করব? সো যে সময় চিন্তা করছি কিছু করবো বাংলাদেশের জন্য, ও সময় দেখছি যে আমরা বাংলাদেশের যে আমাদের অ্যাসেটটা কি। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট যেটা আমি মনে করি আমাদের ইয়ং জেনারেশন, রাইট? হিউজ, আমাদের যে ওয়ার্কিং মিডিয়ান এজ, রাইট, বিটুইন দ্য এজ, এটা সবচেয়ে আমাদের বড় একটা গোল, সোনার মতন। সো এবং অনেক ব্রিলিয়েন্ট ছেলেপেলে আছে, যারা ছেলেমেয়েরা আছে যে ডিইউ থেকে বা নর্থ সাউথ বা বিভিন্ন ইউনিভার্সিটি, তারা খুব ট্যালেন্টেড। ঢাকার বাইরে অনেক ইউনিভার্সিটি, রাজশাহী, অ্যামেজিং, সো ওই সময় চিন্তা করি যে আমরা দ্রুত কেমনে আগাবো,
ওই সময় আইটিএসআর এবং আমাদের দেশে বাইরে যে দেশগুলো আছে ওরা মানে হিউজ রেভিনিউ করতেছে। সো ইউএসএ বসে আমি গাড়ির ব্যবসা করছি, সেটা মানে পুরো একটা ভিন্ন সেক্টর, টোটালি ডিফারেন্ট ট্র্যাক। টোটালি ডিফারেন্ট ট্র্যাক। সো চাইছি যে সার্ভিস আর নলেজ দিয়া আর দ্রুত আগান যায় এবং টেকনোলজি দিয়া, সো মানে মাল্টিপ্লায়ার টেকনোলজি অ্যাক্সেলারেটর মাল্টিপল কিন্তু অনেক দ্রুত এবং অনেক হাই। জি, আমি ওখানে ইউএসএ 20 বছর যে বিজনেস করছি, লাস্ট 6 ইয়ার্সে তার অনেক বেশি করছি বাংলাদেশে থেকে। অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। এটা আরেক আপনি যেহেতু বললেন, আমি আরেকটি বিষয় এখানে যুক্ত করি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো বলেছেন যে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার কথা, বাস্তবায়ন করার কথা। এখানে কিন্তু উনি বলছেন যে নলেজ বেসড সোসাইটি, নলেজ বেসড ইকোনমি, যে আমরা যদি কৃষির কথা ভাবি বা অন্য সেক্টরের কথা ভাবি, আমাদের কৃষির যে ল্যান্ড সেটা কমে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের ইন্ডাস্ট্রি করা বা বিভিন্ন জায়গায়, কিন্তু এই একটা সেক্টর যেখানে খুব অল্প জায়গা নিয়ে শুধু ব্রেন থাকলে এবং একটা ডিভাইস থাকলে অনেক কাজ করা যায়। তো আপনি একদম রাইট এবং ঠিক জায়গায় ক্লিক করেছেন এবং সেভাবেই আপনি শুরু করেছেন। এখন যদি বলি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে কাজের কাজী, যে আমরা একটু খুব মজা করে নামটা দিয়েছি। যে অনেক সময় এটা খুব প্রচলিত একটা শব্দ যে কাজের কাজী, এরকম। তো আমরা বলছি যে কাজী আইটি যে আপনাদের এখানে কাজ করছে তরুণরা, আপনি বলছিলেন যে 500 আর বেশি ইয়াং এখানে কাজ করে, 3 শিফটে কাজ করে এখানে, এবং সবসময় একই রকম আবহাওয়া বিরাজ করে সেখানে। তো যারা ইয়াং ট্যালেন্টেড, হ্যাঁ, আপনি তো লোক খুঁজছেন, যে আপনার যে জার্নিতে আপনি তাদেরকে নেওয়ার জন্য এসেছে। তো কেন কাজী আইটিতে আসবে? হোয়াই কাজী আইটি? হোয়াই কাজী আইটি ইজ ডিফারেন্ট? সো মেনি রিজনস, অনেক রিজন আছে কাজী আইটি, বলুন আপনি। সো ডেফিনেটলি একটা হচ্ছে রেমিনাইজেশন, আমরা একটা হাই রেমিনাইজ স্যালারি দেই, কারণ আমরা ইউএস থেকে ডলার আনি। আচ্ছা, ঠিক না? $1 কত? 80 টাকার মতন। হ্যাঁ, সো ডেফিনেটলি আমরা হাই স্যালারি দিতে পারি। আমরা ডোমেস্টিক কোনো কাজ করি না বাংলাদেশে, সো ইউএসএ যেহেতু ডলার আনতে পারি, ওইভাবে আমরা স্যালারি দিতে পারি, নাম্বার 1। কারণ আমরা জব করি কেন? আমরা রাইট, আমরা সব জব করি কেন? আমি একটু আপনাকে একজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদিকুর রহমান বলছিলাম, ঢাকা থেকে। জি, বলুন। আসসালামু আলাইকুম স্যার, চার্লস বলছিলাম। হ্যাঁ, আপনাকে বলছেন। আচ্ছা, জি, আপনি প্রশ্ন করুন দ্রুত। হ্যাঁ স্যার, আমি চার্লস বলছিলাম, চিনতে পারছেন? যে আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আচ্ছা, আমি কাজী আইটির একজন এমপ্লয়ি। হ্যাঁ, তো স্যারের কাছে আসলে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি, আমি কৃতজ্ঞ স্যার আমাদেরকে কাজ শিখাইছেন এবং কাজ আনছেন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তো আমি আসলে স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং আমি অলওয়েজ গ্রেটফুল টু হিম। ও ওয়াও, থ্যাংক ইউ। আমি চিনতে পারছি। আচ্ছা, আমি আসলে অনেক রাতে কাজ করি, তো এটা স্যারের অবদান। তো জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা, এবং আপনি দীর্ঘদিন কাজী আইটির সাথে থাকুন, এরকমই করে। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেকগুলো কারণ রয়েছে কাজী আইটিতে কাজ করার জন্য। তার মধ্যে একটা কারণ আমরা শুনে নিলাম যে অনেক কিছু শিখেছে। জি, এটা একটা কারণ। তার আগে আপনি শুরু করছিলেন যে এখানে খুব ভালো একটা স্যালারি দেওয়া হয়। আপনি যদি কিছু না মনে করেন, আমার দর্শকরা নিশ্চয় জানতে আগ্রহী যে কেউ একজন যদি জয়েন করে, কি আনুমানিক কেমন ধরনের স্যালারি? এটা কি বলা লাগবে? বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, অনেকে জানতে চাই যে এখন আমাদের যে সার্কুলার চলতে আছে, সো আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম বিভিন্ন ইউনিভার্সিটি, তাদেরকে আমরা শুরু করি 35K to 40 মতন। আচ্ছা, আর যারা এক্সপেরিয়েন্স আছে তাদের একটু বেশি, এটা মানে এন্ট্রি লেভেলে। সো বিটুইন 35 and 40, 35 থেকে 40,000 মতন। জি, এটা কম্পারেটিভলি অনেক ভালো। জি, যারা স্টার্টিং এক্সিকিউটিভ লেভেল। জি। আচ্ছা, এটা তো গেল একটা ফাইন্যান্সিয়াল দিক। আর কি আসলে কি আছে রিজন যে কাজী আইটিতে? সো কাজী আইটির একটা জিনিস, মজার জিনিস, যে আমরা হিউজ পড়াশোনা করাই। হ্যাঁ, হিউজ বিভিন্ন রকমের বুকস, লাইক গুড টু গ্রেট বাই জিম কলিন, এবং হাউ টু ওয়ান ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল ইন ডিজিটাল এজ বাই ডেল কার্নেগি। এগুলো নাম শুনছেন? জি, ডেফিনেটলি। সো সেলফ ডেভেলপমেন্ট, হ্যাপিনেস অ্যাডভান্টেজ, যে কেমনে খুশি হওয়া যায়, কেমনে ভালো থাকা যায়। সো
কাজ আইটিতে জব করলে মনে করেন যে পৃথিবীতে যে কোনো জায়গায় তারা জব করতে পারবে। ওকে, কারণ এরকম আমরা ট্রেনিং দিই। আমাদের ইউএস এর ট্রেনার আছে এখানে, যে আমাদের কাজিটিতে আসে 24 আওয়ার্স। সো তাদেরকে আমরা ইংলিশ শিখাই, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিডিং, রাইটিং, স্পিকিং, এবং ইউএস এর কালচার, পরিবেশ, মানে সে ইন্টারন্যাশনাল যে কোনো একটা জায়গায় এসে কাজ করতে পারবে, এনিওয়ার। আচ্ছা, আমরা এটা কিন্তু একটা ইয়ে আছে যে আইটিতে কেন আসবো, ঠিক না? যে আইটি এই সেক্টরে আসলে আমি অন্য কোনো জায়গায় জব করতে পারবো না, কারণ সে সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করছে, অথবা বিএসসি করছে, বা কেমিস্ট্রি। তাদের একটা ইয়ে আছে যে বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছে বিভিন্ন জায়গায়, বাট আইটিতে আসলে তারা কি অন্য কোনো জায়গায় মানে জব করতে পারবে না, কারণ এক্সপিরিয়েন্স অন্য জায়গায় ইউজ করতে পারবে না। জি জি। কিন্তু আমাদের অফিসে আসলে ডেফিনেটলি পারবে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, জন্য ওপেন, লং এজ তারা বেসিক ম্যাথ, বেসিক ইংলিশ, রিডিং, রাইটিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস, জি জি, দ্যাটস অল ইউ নিড। গুড। আমি কাজী আইটির আপনাদের কাজের পরিবেশ সম্পর্কে শুনেছি, এবং খুব চমৎকার কাজের পরিবেশ। এখানে সবসময় লোকজন খুব আনন্দের মধ্যে, ফুর্তির মধ্যে, মজার মধ্যে কাজ করতে থাকে। তো আমি আপনার কাছে শোনার আগে আমি প্রডিউসারকে অনুরোধ করবো, আমরা যদি একটু দেখি যে কেমন পরিবেশ আর কি সেখানে কাজের। চমৎকার, আমরা চমৎকার কিছু দৃশ্য দেখলাম, বা মনে হয় না যে এটা কোনো অফিসের দৃশ্য। তো এই যে আমরা দেখলাম যে ডেইলি হাগ টাইম, তারপরে ডান্স টাইম, এটার ফিলোসফিটা কি, বা এটা কি বাধ্যতামূলক নাকি ইচ্ছে হলে করতে হয়, একটু যদি আপনি এক্সপ্লেন করেন। আচ্ছা, সো আমরা সবসময় মনে করি যে একটা আছে যে না, অফিসে যাব, বসরা বকা দেবে, রাইট? ঠিক আছে, আমাদের একটা মানে একটা আছে, একটু ভয় থাকে। সো এটা আমরা একটু ভাঙতে চাইছি, যে আমরা একটু অন্য রকমের পরিবেশ দেবো। এটা আমাদের ব্রেক টাইম আমরা করি, সেটা যে আমরা যে ডেইলি হাগ টাইম, there's a science behind it. একটা সাইন্টিফিক there's a research যে হার্টে মিললে আর বন্ডিং ভালো হয়, কিন্তু রাইট, so this isn't টিমে কাজ করলে এটা খুব জরুরি। জি জি জি, এবং বন্ডিং এত তাড়াতাড়ি হয়ে যায়, জড়তা ভাঙে যায়, who is manager, who is team lead, এগুলো খুব দ্রুত ভাঙে যায়। এই জন্য আমরা হাগ করি প্রত্যেক ডেইলি ডান্স টাইম, যে আমরা আমাদের কাজটা অনেক অ্যানালিটিক, আমরা ব্যাংকের কাজ করি, ওকে, খুব really detailed, very analytic, so concentration is really high, it's very serious work, so একটু মজা করি, ফান করি, তাহলে আর রিল্যাক্সে আবার শুরু করা যায়। and এগুলো মনে করেন যে বাইরের বড় বড় কোম্পানিগুলো everybody does। আমরা বাংলাদেশের লোকজন সবসময় শুনে থাকি যে গুগলে এভাবে কাজ করা হয়, বড় বা অন্যান্য প্রতিষ্ঠানে, যে মনে হয় না যে এখানে একটা কাজের জায়গা, মনে হয় এখানে ক্লাব বা আড্ডা দিতে আসছি, মজা করছি, এবং খুব মজা করতে করতে কাজটা শেষ হয়ে যায়, কাজের রেজাল্টটা খুব ভালো হয়। তো এটা একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন আপনারা নিশ্চয়ই, এটা পিছনে একটা ফিলোসফি আছে, এবং আমার তো মনে হচ্ছে যে আমি বা নিশ্চয়ই অনেকেই হয়তো ওয়েট করে কখন নাচের সময় করবে। হ্যাঁ, এটা হয়তো অনেকে শুরু করবেন, এটা আপনারা কি এটা ফল পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন? যে ট্রেমেন্ডাস,
Tremendous results. Employee satisfaction level, super high. Productivity, you know. ছোট্ট একটা ইনোভেশন, একটা নাচ কাইন্ড অফ Simple. খুবই সিম্পল। জি। And আমরা করি কি এটা মানে 7 মিনিট। আচ্ছা, You know, within 7 minutes, you know, we do the whole thing. Full refreshment, like প্রতিদিন জি, every day. ইটস মাস্ট। জি। ওকে, মানে অপশনাল, মানে যারা করে বা সবাই নাচানাচি করে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি, যে আমরা আপনাদের কাজের পরিবেশ নিয়ে, আপনাদের শুরু নিয়ে কথা বললাম, তারপর আপনাদের এবার বাংলাদেশের বিষয়টা নিয়ে কথা বলবো, যে আপনি তো বাংলাদেশে কিছু করার জন্য আসছেন, দেশের লোকজনের এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য আসছেন এখানে একটা, বা আপনি তো জানেন যে গভর্নমেন্টের একটা বড় টার্গেট আছে যে 2021 সালের মধ্যে আমাদের আইটি সেক্টরে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে, এটা টার্গেট রয়েছে, সেটা অ্যাচিভ করার জন্য। তো আপনারা কাজী আইটি একটা বড় প্রতিষ্ঠান হিসেবে এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে এই ভিশনের সাথে কতখানি অ্যালাইনড, এবং সেটা আপনাদের মাথায় কতখানি আছে? এই বিষয়টা আমরা 100% aligned. ওকে, 100% aligned, and এটা definitely possible হইবে। আচ্ছা, এটা আমরা 5 বছর আগে মনে করেন এটা পসিবল ছিল, 5 বছর আগে মনে করেন এটা পসিবল হইবে। আচ্ছা, আচ্ছা, এখন সেটা মনে হচ্ছে ডেফিনেটলি এখন মনে করি 100% হবে, বিকজ টেকনোলজিতে আমরা পৃথিবী ফ্ল্যাট হয়ে গেছে, হ্যাঁ, ঠিক না? মানে সুপার ইনফরমেশন সুপার ফাস্ট উইথ ফেসবুক অ্যান্ড গুগল অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো আমাদের আগে একজনকে কাজ শিখাইতে 8 মাস থেকে 1 বছর লাগতো 5 বছর আগে। এখন একই কাজ আমরা শিখাইতেছি উইদিন 30 days, 1 মাসের মধ্যে সম্ভব, maybe 30-45 days, ওকে, but less than 60 days. They're ready to go, রেডি টু ফাইট। ready to work, you know, full speed. So এখন চিন্তা করে দেখেন যে আমাদের কতটা উন্নত হয়েছে দেশটা। আমি সব ক্রেডিট দেবো যে আইসিটি, LICT, আমরা যে লার্নিং, বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের যে স্টেট মিনিস্টার জুনাদ আহমদ পলক। জি, জি। সো এটা সবার ক্রেডিট, আমি দেখতেছি এটা হইতে আছে and হবে, আমি গ্যারান্টি দিই, আমি গ্যারান্টি দেই, আমরা সবাই চাই, এবং অবশ্যই হবে, যে আমি গ্যারান্টি দেবো যে এটা হবে, এটা হবে সম্ভব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পরে আবার আমরা মাইক কাজীকে নিয়ে ফিরে আসবো। আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন, ফোন করবেন, আমরা ফিরে আসছি শীঘ্রই। ওয়াও, এলো হারপিক টাগ অফার। এখন হারপিক 500 মিলিতে 50% এবং 750 মিলিতে 33% এক্সট্রা ফ্রি। জলদি কিনুন হারপিক ডাবল চ্যালেঞ্জ। 34 এবং 54 সেরা অফার তোমার জন্য। এখন তোমার বাংলালিংক নম্বরে মাত্র 34 এবং 54 টাকা রিচার্জ করলেই 100% বোনাস। বিস্তারিত জানতে ভিজিট করো banglalink.net। বাংলালিংক। গানের ক্লাসে দেখা হবে। আইসক্রিম খেতে যাবি? শপিং এ? দাঁড়া, গোসল করে আসছি। বন্ধুদের সাথে যতই প্ল্যান করো, যতই ঘোরো না কেন, স্কিন প্রবলেমস এর সাথে হ্যাং আউট আর নয়, ডেটল। নতুন ডেটল ডিপ ক্লেন্স বার, কারণ ধুলোবালি আর জীবাণুর সাথে থাকা মানে স্কিন প্রবলেমস। এর মাইক্রো স্ক্রাবিং বিডস আর জোম প্রোটেকশন ফর্মুলা ত্বকের গভীরে জমে থাকা ময়লা আর জীবাণু দূর করে এবং দেয় 100 ভাগ বেশি ত্বকের সুরক্ষা। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। এই নে, বিয়ে করে ফেল। বাবা, ওই 62 কে বিয়ে করতে আমি রেডি, কিন্তু 3 বছর পর। ও এত লম্বা আর আমি এখানে। তাই আগে চাকরি করব, হাইট বাড়বে, তারপর ক্যারিয়ার বাড়বে, হাইট আরো বাড়বে, আর 3 বছর পর পারফেক্ট জুটি সমান সমান। লাভলি ফেয়ারনেস ট্রিটমেন্ট। টেলিভিশন বিনোদন আপনার জীবনের একটি অংশ। প্রচলিত এনালগ পদ্ধতি প্রায় আপনার বিনোদনে ব্যাঘাত ঘটায়। তাই DG21 নিয়ে এলো বিশ্বের সর্বাধুনিক ডিজিটাল সেট টপ বক্স, যা আপনার বিনোদনে যোগ করবে এক নতুন মাত্রা। পাবেন ঝকঝকে ছবি আর নিখুঁত শব্দ, স্পোর্টস, মুভিজ, মিউজিক, ফ্যাশন, কার্টুন, নিউজ সহ অন্যান্য 200টিরও অধিক ডিজিটাল এবং HD চ্যানেল। আরো থাকছে আপনার পছন্দের অনুষ্ঠান রেকর্ড, গেম। আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর বন্ধুর সাথে। আমাদের হটলাইন নাম্বার 09-666-777-021। DG21 সিস্টেম লিমিটেড।
টিভি বিনোদনে আপনার বিশ্বস্ত বন্ধু। ওয়াও, এলো হারপিক ট্যাব অফার। এখন হারপিক 500 মিলিতে 50% এবং 750 মিলিতে 33% এক্সট্রা ফ্রি। জলদি কিনুন হারপিক ট্যাব চ্যালেঞ্জ। গানের ক্লাসে দেখা হবে। আইসক্রিম খেতে যাবি? শপিং এ? দাঁড়া, গোসল করে আসছি। বন্ধুদের সাথে যতই প্ল্যান করো, যতই ঘোরো না কেন, স্কিন প্রবলেমসের সাথে হ্যাং আউট আর নয়, ডেটলো ডেটলো। নতুন ডেটল ডিপ ক্লেন্স বার, কারণ ধুলোবালি আর জীবাণুর সাথে থাকা মানে স্কিন প্রবলেমস। এর মাইক্রো স্ক্রাবিং বিডস আর জার্ম প্রোটেকশন ফর্মুলা ত্বকের গভীরে জমে থাকা ময়লা আর জীবাণু দূর করে এবং দেয় 100 ভাগ বেশি ত্বকের সুরক্ষা। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম মাইক কাজীকে নিয়ে। আমরা কথা বলছি, আজকে আমাদের কথার বিষয় হচ্ছে কাজের কাজী। আমরা কাজী আইটি নিয়ে কথা বলছি, বাংলাদেশের আইসিটি সেক্টর নিয়ে কথা বলছি, আমাদের তরুণদের কর্মসংস্থান নিয়ে কথা বলছি, তরুণদের প্রশিক্ষণ, তরুণদের দক্ষতা নিয়ে কথা বলছি, আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আমি বিরতিতে অনুষ্ঠান শুরুর সময় একটা নাম্বার দিচ্ছিলাম 8189 আপনারা চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন, মাইক কাজীর সাথে কথা বলতে পারেন। আমি আপনার কাছে আরো কয়েকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি তো দেখছেন, খুবই ক্লোজলি দেখছেন বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি, আইসিটি ইন্ডাস্ট্রি যে গ্রোথটা খুবই খুবই কাছাকাছি থেকে দেখছেন, খুবই গভীরভাবে অবজার্ভ করছেন। তো ফরেন ইনভেস্টমেন্টের যে বিষয়টা, হ্যাঁ, আপনি তো দেশের ছেলে, আমাদের আপনি বাঙালি, বাংলাদেশের ছেলে, আপনি তো দেশের জন্য কাজ করবেন, কিন্তু ফরেন ইনভেস্টমেন্টটা এই সেক্টরে আসলে আমরা কতটুকু নিয়ে আসতে পারছি বা এইটা কি অবস্থায় আছে? আমি বিলিভ করি হিউজ একটা অপরচুনিটি আছে, ওকে, এবং আসতেও আছে কিন্তু। আচ্ছা, সো আমি অ্যাডভাইস করব, কেউ যদি ফরেন ইনভেস্টর আসে ইউএসএ থেকে বা বিভিন্ন দেশ থেকে, ইউরোপ হোয়াটএভার, আমি ওয়েলকাম করব। তারা যদি চায় কাজেটিতে আসা, আমি কাজেটি এসে দেখতে পারে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের সাথে যদি কথা বলতে চায় ম্যানেজমেন্টের সাথে, এটা আমি যে কোনো কোম্পানিকে আমি ওয়েলকাম করব। যে এটা আমাদের ক্লায়েন্ট হইতে হবে না, যে কোনো লোক আসতে পারে, এখানে ভিজিট করতে পারে, আমাদের অফিস দেখতে পারে এবং আমাদের ম্যানেজমেন্ট কথা বলতে পারে, সুযোগ সুবিধা সব আমরা ফ্রি অ্যাডভাইস। ইউ আর ওপেন অ্যাবসলিউটলি 100%। তো এইটা বাংলাদেশে যে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের দেশে অনেক লিমিটেশনস আছে। আপনি বলছিলেন ব্যান্ডউইথের কথা, একটা সময় ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, হ্যাঁ, এই প্রবলেমগুলো ছিল। তারপরে আরো অনেক ধরনের প্রবলেম আছে, যেমন আপনি একটা ছেলে কাজ করে, আপনার সে মতিঝিলে থাকে বা পল্টনে থাকে, তাকে যেতে হয় উত্তরায় কাজ করতে। এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং তারপরে কিন্তু ভালো করছি। তো আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশের এই সেক্টরে আরো এগিয়ে যাওয়ার জন্য, আরো ইমপ্রুভ করার জন্য মেজর চ্যালেঞ্জেস গুলো কি কি আপনার কাছে মনে হয়? আচ্ছা, সো যেহেতু আমরা ব্যান্ডউইথ সলভ করছি, হ্যাঁ, ইলেকট্রিসিটি সলভ করছি, আমরা কার্ড সার্ভিস প্রোভাইড করতেছি, সো ওই তিনটা তো ক্লিন, রাইট? এখন আমাদের কাজ করতে হবে যে, মনে করেন যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি, আমরা সবাই একসাথে টিমে কাজ করতে হবে। কিভাবে এটা আমরা যদি টিমে, আমাদের সবচেয়ে বড় ল্যাকিং, আমরা যদি বাইরের কাজগুলো চাই, ইউরোপ এন্ড নর্থ আমেরিকা, মেইনলি ইংলিশ, কিন্তু ঠিক না? এবং বাংলাদেশে সব ব্যাংকে যান, সব অল দ্য ডকুমেন্টস এভরিথিং সবকিছু ইংলিশে কিন্তু, ঠিক না? সো আমাদের ইংলিশের উপর আরো জোর দিতে হবে। রিডিং কম্প্রিহেনশন, একটা প্যারাগ্রাফ পড়ে আসে বলতে পারে যে কি বলছে ইংলিশে, রাইট? সো আমরা যদি ভালো করে এদিকে একটু ফোকাস দেই, দ্যাটস ইট। আমাদের জন্য অনেক অনেক স্কোপ রয়েছে, এটা হিউজ। আমরা আমরা জানি না কত বড়, 10% আমরা ধরতেছি না এখনো। ওয়ার্ডিং আমরা মনে হয় বাংলাদেশ 1 বিলিয়নের নিচে করতেছে মনে হয়। ইন্ডিয়া করতেছে $120 billion অ্যানুয়ালি, আর বাংলাদেশ আমরা করতেছি less than $1 billion। সো ওই জন্য আমি বলছি, যে সময় 5 বিলিয়ন বলে যে 2021 এর মতন, আমি মনে করি আরো বেশি হবে, 21 এর মধ্যে আরো বেশি হবে। আমি এটা বিলিভ করি পার্সোনালি। এই জন্য আমি এত ক্রেজি যে দিনে 24 ঘন্টা ঘুমাই না, বা এত এক্সাইটেড। কেন এত এক্সাইটেড? নিশ্চয় শুধু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে আসলে শুধুমাত্র একটা মিনিস্ট্রি বা একটা গ্রুপের কাজ করে শেষ হবে না। এখানে আপনি যেটা বলছিলেন এডুকেশনের কথা, আপনি বলছিলেন আইসিটি মিনিস্ট্রির কথা, যারা কাজ করছে, পুরো একটা ইকোসিস্টেমের দরকার। জি, আমরা মনে হয় এগুচ্ছি, কিন্তু একটু স্লো, কি আরো ফাস্ট যাওয়া উচিত বা আরো ভালো স্ট্র্যাটেজিক্যালি যাওয়া উচিত কিনা? আমরা ফাস্ট যেতেছি, বা আরো ফাস্ট করা যায়।
যদি আমাদের মতন প্রাইভেট সেক্টর থেকে যদি আনে, যে আমরা যারা রিয়েল কাজটা করে, ঠিক না, বিপিও বা আইটিএস এগুলো তো সব মেইনলি যে বাইরের কাজ করে, ঠিক না, যে ফরেন নর্থ আমেরিকান কাজগুলো। সো আমাদের যদি একসাথে মিটিং করি বা আমাদের কারিকুলামটা কি, এগুলো অলরেডি আমরা করতেছি অলরেডি, লাইক ডিউর সাথে আমরা এমওইউ সাইন করছি, তারা আমাদের কারিকুলামটা তাদের ওখানে ভার্সিটিতে শিখাইবে। মানে এটা কিন্তু খুবই গ্লোবালি দেখা যায় যে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রি একটা গ্যাপ কিন্তু রয়েছে। এটা যত কমানো সম্ভব তত দ্রুত আপনি বা ভালো কোয়ালিটি রেডি স্টুডেন্ট পাবেন বা ম্যান পাওয়ার পাবেন। জি, এন্ড এটা শুধু কাজে এটির জন্য না, পুরো দেশের জন্য, পুরো দেশের জন্য। শুধু একমাত্র আপনি যে বেনিফিটেড হবেন তা না, সবাই অন্যান্য যারা এই সেক্টরে কাজ করছেন। আরেকটি বিষয় যে পেমেন্ট নিয়ে বা ট্রানজাকশন নিয়ে, টাকা নিয়ে আসা নিয়ে কিছু জটিলতা ছিল, বা এইগুলো মনে হয় কি ধীরে ধীরে কমছে? এগুলো সলভ, এটা আরো সলভ অনেক আগে হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের একটা মেন্টালিটি আছে যে কি হইবে না, পারতেছি না, কেমনে করব। কেউ যদি চায় আমার এখানে আসুক, আমি দেখাই দেবো যে কেমনে টাকা আনতে হয়, কিভাবে সম্ভব। নো প্রবলেম, ফ্রি অ্যাডভাইস। ওকে, গুড। আচ্ছা, এবার একটু বলি যে আমাদের স্টুডেন্টদের যারা, যে ধরনের স্টুডেন্টরা কাজ করবে আপনাদের এখানে বা অন্যান্য এই সেক্টরে অন্যান্য প্রতিষ্ঠানে, তাদের আসলে কি ধরনের প্রস্তুতি দরকার বা কোন ধরনের স্কিলের দরকার আগামীতে? Again, back to English. হ্যাঁ, সেটা তো আছে, এটা তো লাগবে। ব্যাংকে কাজ করতে গেলে ইংরেজি লাগবে, বিপিওতে কাজ করতে গেলেও লাগবে, যে কোনো জায়গায়। কিন্তু এর বাইরেও কোনো লেটেস্ট টেকনোলজি বলি, সেটা ইন্টারনেট অফ থিংস হতে পারে, বা লেটেস্ট কোন বিষয়গুলোতে আমরা যদি আরো মনোযোগ দেই গভর্নমেন্টের দিক থেকে বা স্টুডেন্টরা? আমি বলবো maybe communication, leadership, mid-management, এগুলো আমরা ডেভেলপ করতে পারি, leadership training, like vocational training বলতে গেলে, যে vocational training গুলো। So আমরা এখানে একটু ল্যাকিং, যে mid-management গুলো আরেকটু যদি ভালো হইতো আমাদের জন্য আরেকটু সুবিধা হইতো। খুব দ্রুত আমরা সেই রেজাল্ট গুলো পাবো। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনেকে বলে যে আমরা ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং দেওয়া হয়। তারপরে দুই ধরনের ট্রেনিং হয় কি, মানে যদি ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়ে, সে কিন্তু এক ধরনের ট্রেনিং এর মধ্যে দিয়ে যায়, হ্যাঁ, যে ক্লাসে যাচ্ছে, এনভায়রনমেন্ট থেকে কিছু শেখে, সেটা হয়তো কাজের জায়গায় গিয়ে এতটুকু কাজে লাগে না। এটা আপনাদেরকে রেডি করে নিতে হয়। তো মাঝখানে থেকে কিন্তু অনেকে অনেক ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকে। তো ওই যে প্রশিক্ষণগুলো দেয়, এই প্রশিক্ষণের আসলে আমাদের কোয়ালিটিটা কেমন, আপনার কোনো ধারণা আছে কিনা? বাংলাদেশে বিভিন্ন ধরনের যে ট্রেনিং হচ্ছে ম্যান পাওয়ার তৈরি করার জন্য, সরকারের তরফ থেকে, বেসরকারি তরফ থেকে বিভিন্ন, অনেকে পয়সা দিয়ে ট্রেনিং নেয়, আবার আপনারা তো এক ধরনের ট্রেনিং দিয়ে থাকেন। হ্যাঁ, তো ওই ট্রেনিংটা যদি আপনার এখানে জয়েন করার আগেই সেই ট্রেনিংটা পেয়ে থাকে, তাহলে আপনার কাজটা সহজ হয় 100%, and definitely help হয় এবং হইতে আছে। সো আমি এনকারেজ করবো আরো জানি ট্রেনিং সেন্টার খোলে বাংলাদেশে, এবং কোয়ালিটি ট্রেনিং আরো দিতে থাকে। কারণ এগেন যেটা বলছি যে 5 বছর আগে 8 মাস থেকে 1 বছর লাগতো, এখন লাগে 1 মাস 1.5 মাস, ভাইবেন 60 days and less। এটা কেমনে হইলো? এটা যে আপনাদের যে ট্রেনিং দিতে আছে বাংলাদেশ গভর্নমেন্ট, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেনিং দিতে আছে, এগুলোর জন্য তো। সো উই গেটিং লট মোর রেডি পিপল। আগে সাথে আমরা অনেক রেডি লোক পাইতেছি, যেটা আগে পাইতাম না। সো সেটা এখন অনেক সহজ হয়েছে বিষয়টা। জি। আচ্ছা, এইটা আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি বা আপনার কাছে যদি সরকারি তরফ থেকে কোনো সাপোর্ট চাওয়া হয়, হেল্প চাওয়া হয়, হ্যাঁ, যে এইভাবে আপনি গাইড করলেন, আপনারা কি এই ধরনের হেল্প করবেন, অ্যাডভাইস দিবেন যে কি ধরনের আপনাদের ইয়েটা কেমন? ডেফিনেটলি, এটা তো মানে আমাদের না জিজ্ঞেস করলে আমরা মানে রেডি আমরা রেডি। আমাকে 24 hours ফোন করবে, ইউএসএ থাকি বা বাংলাদেশে থাকি, আমাকে ফোন করবে, আমি রেডি। আমি এক ফ্লাইটে আসা করবো যে কিভাবে হেল্প করা লাগবে গভর্নমেন্টের সাথে। অ্যাবসলিউটলি। আচ্ছা, আপনাকে গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে বা গভর্নমেন্টের যে বিভিন্ন বডিগুলো আছে, এন্টিটিগুলো যেগুলো আছে, তাদের ইয়েটা কেমন দেখেন, সিরিয়াসনেসটা কেমন দেখেন এই সেক্টরটা নিয়ে? খুবই সিরিয়াস। এলআইসিটি খুবই সিরিয়াস, স্যামি, হাইটেক পার্ক, বিটিআরসি, আমি বলবো মানে খুব এক্সাইটিং। মানে এটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা এক্সাইটিং টাইম এখন। ওকে, দিস ইজ এ ভেরি এক্সাইটিং টাইম ফর বাংলাদেশ, যে এরকম একটা সুযোগ বা একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম যা আমরা পাইতেছি এজ বিজনেসম্যান। এখন যদি টাকা পয়সা না ইনকাম করতে পারে এই সময়,
আর কোনো সময় হবে না। আচ্ছা, এর বাইরে যদি আপনার এখানে ধরেন চাকরি করছে একজন, একটা ছেলে একটা প্রতিষ্ঠানে কাজ করছে, কিন্তু ইয়াং যারা আছেন তারা যদি কেউ নিজেরা নিজেদের মতো করে কিছু শুরু করতে চায়, এটাকে আপনি কিভাবে দেখেন, বা তাদের জন্য কোনো সাজেশন বা অ্যাডভাইস আছে কিনা, যে আমি চাকরি করব না, আমি ঠিক করে রাখছি আমি উদ্যোক্তা হব, নো প্রবলেম। তাদের স্কোপটা কেমন বা তাদের কি করা উচিত? হ্যাঁ, সো এটা একটা সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমি খুব পছন্দ করেছি যে আমি এটা খুব এনকারেজ করি যে যারা এন্টারপ্রেনার হতে চায়, আমি বলবো গুগল, ইউটিউব, থাউজেন্ডস অফ মিলিয়ন, লক্ষ লক্ষ ভিডিও আছে, এবং কেউ যদি কাজের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা হেল্প করব, যে একটা অ্যাকাউন্ট কেমনে খোলে আপওয়ার্কে বা একটা ফ্রিল্যান্সার সাইটে, আমরা ফ্রি ট্রেনিংও দেবো তাদের জন্য। ফ্যান্টাস্টিক। কেন দেবো, যে আমরা চিন্তা করছি তাদের একজনের সাথে আমরা যদি ভালো বিহেভ করি, যদি আদর করি, সারা 10 জনকে বলবে। হ্যাঁ, সে তার লাগবে না, কিন্তু তার ফ্রেন্ড তো আছে, তার জব লাগবে, ঠিক না? মেবি উই ক্যান ইভেন গো পার্টনারশিপ, ঠিক না? যে কেউ যদি একটা এন্টারপ্রেনার শুরু করতে চায়, তাহলে হইলে আমি তাদের সাথে ইনভেস্ট করবো, পার্টনার হবো, হ্যাঁ, সেটা আরো বড় করবে। জি, তাকে বিভিন্ন ভাবে নলেজ সাপোর্ট দেয়া বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়া। কাজে এটি রেডি টু মানে সাপোর্ট এন্ড ইনভেস্ট। ভেরি গুড। আমাদের ইয়াং নাইটের যারা দর্শক আছেন, অনেকে উদ্যোক্তা হিসেবে আমরা এখানে ইনভাইটও করি, যারা ছোট ছোট স্টার্টআপ আছে যারা শুরু করছেন, তারা নিশ্চয় দেখছেন এই অনুষ্ঠানটি, এবং তারা নিশ্চয় আপনার যদি প্রয়োজন মনে করে আপনার সাথে, আপনাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে, আপনারাই করবেন। তো এই মুহূর্তে কাজী আইটি যেমন লোক পাচ্ছে না, আপনি বলছিলেন যে আপনি হয়তো ভালো লোক, স্টুডেন্ট পেলে, মানে গ্রাজুয়েট পেলে বা যারা ম্যান পাওয়ার পেলে আপনি হয়তো আরো ইনভেস্ট করতে পারবেন, আরো বেশি কাজ নিয়ে আসতে পারবেন। তো এইটা নেয়ার জন্য আপনি কি কি ধরনের প্ল্যান করছেন? আচ্ছা, সো আমরা একটু প্লিজ, আমরা লোক পাইতেছি না তা না, কিন্তু আমরা পাইতেছি, আমরা লোক পাইতেছি, এবং বাংলাদেশের ছেলেপেলা খুব ব্রিলিয়েন্ট, খুবই ট্যালেন্টেড। আমাদের যে এক্সামগুলো, ওগুলো যে বাংলায় দেয়, তারা 80-90% মানে প্রশ্নগুলো পাস করে, আইকিউ, অ্যানালিটিক, ম্যাথ, তারা পাস করবে, কিন্তু সো পাইতেছি, ঠিক না? ল্যাঙ্গুয়েজ যেটা প্রবলেমটা, এটা আমরা এখন বিভিন্ন ভার্সিটিতে আমরা এমইউ সাইন করতেছি, প্রাইভেটলি, যে আমরা নেক্সট যাবো রাজশাহী যাবো, তাদের সাথে আমরা একটা করবো, এমইউ সাইন করবো, ডিউর সাথে সাইন করছি। সো এই যে মানে গ্যাপটা কিন্তু অত বড় না, কিন্তু দ্য গ্যাপ ইজ ভেরি লিটল, সো I think that will close it. এটা ক্লোজ করে দেবো আমরা, যে আমরা যদি ইংলিশের উপরে আর ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে আর একটু জোর দেই। আচ্ছা, তার মানে আপনারা এটা সারা দেশেই, শুধু ঢাকা শহর না বা ঢাকা কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটা না, এর বাইরেও আপনারা চেষ্টা করছেন? জি, 100%। চিটাগাং ইউনিভার্সিটি, ডেফিনেটলি। আর আপনাদের সাথে যদি কেউ কাজ করতে চায় বা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, সে আপনাকে একটা সিভি পাঠাতে চায়, বায়োডাটা পাঠাতে চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে, কোথায় যোগাযোগ করবে? আপনাদের কোনো অ্যাড্রেস আছে কিনা? জি, ডেফিনেটলি। সবার পিডিএফ ফোন আছে, স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, জাস্ট kajiitcenter.com। ওকে, গো টু আওয়ার ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট যাবে, ওখানে আমাদের ফোন নাম্বার আছে, ঠিকানা আছে, ওয়াক ইন ইন্টারভিউ আছে। সো আমাদের যোগাযোগ করার এখন অনেক রাস্তা। একদম শেষ মুহূর্তে চলে আসছি, মাত্র 20 সেকেন্ডস আপনার জন্য। আপনি যদি বাংলাদেশের ইয়াংদের জন্য কিছু বলেন, স্টুডেন্টসদের জন্য কিছু বলেন। আচ্ছা, একদম ফাইনালি। সো আমি বলবো যে ডিয়ার স্টুডেন্টস, পড়াশোনা তো করতেই আছে সবাই, ঠিক না? এবং প্লিজ ফাইন্ড আদার অ্যাক্টিভিটিস অ্যান্ড ট্রাই টু ফাইন্ড লিটল মোর ক্রিয়েটিভিটি ইন ইউ, অ্যান্ড ওয়াচ লট অফ ইউটিউব ভিডিওস, যে আমি একটা সেলফোন কেমনে বানাবো, একটা ডাক্তার কেমনে হবো, সব কিন্তু ইউটিউবে আছে, গুগলে আছে। এক্সপ্লোর করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করব। প্রিয় দর্শক, আজকের মতো আমরা আমাদের ইয়াং নাইট কাজী আমরা শেষ করলাম। আপনারা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হয়েছেন, এবং আপনারা যারা ভাবছেন এই বিষয়ে কাজ করবেন বা চিন্তা ভাবনা করছেন কোথায় যাবেন, নিশ্চয়ই আজকের এই আলোচনাটি আপনাদের জন্য কাজের হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।